আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে চলে এসেছি। অনেকটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি আমার বালাসোর রাইডের সেকেন্ড ব্লগ নিয়ে, যেখানে আমরা বালাসোরের চাঁদিপুরের হোটেল থেকে যাব ওয়াটারফল আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখতে। কালকে সুইমিং পুলও নেমেছি, এসে যদি টাইম পাই তাহলে সুইমিং পুলে নামবো আর বিচের ধারে যাব। তো এখন টোটাল আমাদের হোটেলের ব্যালকনি দিয়ে তোমাদের ভিউটা দেখাই, আর সমুদ্রটা কোন দিকে সেটা দেখাই। এটা টোটাল ভিউ, আর সমুদ্রটা ওই যে। তো এখন যাই, হোটেলে ব্রেকফাস্ট করব আর তারপর টান ওয়াটারফল আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে বেরিয়ে পড়বো। তো যাও যাক, লেটস গো। তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, লিফট আসছে। তো আমাদের হোটেলের বাইরের ভিউটা এটা, আর ওই যে আমার শোরুম দাঁড়িয়ে আছে, তার পাশে টোটাল বাইকের লাইন আপটা তোমরা দেখো। ওদিকে প্রসেনজিৎদার বাইকটা আছে আর এদিকে বাকিদের বাইকটা আছে, পালসার, ভিস্ট্রম, হাইনেস, অ্যাডভেঞ্চার, N160 আর ওইদিকে সুজুকি ভিস্ট্রম। টোটাল হোটেল এটা, আগের দিন দেখাতে পারিনি। আর যদি এদিকে যাও তাহলে এদিকটা আছে সুইমিং পুল। এই যেটা সুইমিং পুল, আর এই যে আমি, সেটা সুইমিং পুল। তো রিসর্টটা খুবই ভালো, মোটামুটি অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর এখান দিয়ে সি বিচ মোটামুটি 5 মিনিট হাঁটাতেই তোমরা পৌঁছে যাবে। তো এখন দেখি সি বিচের দিকে যাবো, কারণ এখনও কটা বাজে, এখন বাজে 7:18 মতো, তো বেশি টাইম হয়নি। ওরা 9টা-10টা হয়তো বেরোবে। তো যাই, এক রাউন্ড সি বিচ ঘুরে টুরে তারপর বেরোবো। এই যে এটা আমাদের হোটেল, আর এখান দিয়ে সি বিচের রাস্তা। তো বিচে যাবো আর তারপর তোমাদের দেখাবো বিচে কী আছে না আছে। আগের দিনও দেখিয়েছি, বাট দিনের ভিউটা তোমাদের দেখায়নি। দিনের ভিউটা এখন গেলে তোমরা দেখতে পারবে। তো চলো। বন্ধুরা, সামনে তোমরা সমুদ্র দেখতেই পাচ্ছ, আর সমুদ্রের স্রোতের শব্দ আর পাখির ডাকের শব্দ মিক্স হয়ে এত সুন্দর লাগছে শুনতে, কি একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। টোটাল ভিউটা তোমরা চেক করো বন্ধুরা। চাঁদিপুর সি বিচটা অনেক বড়, মানে এ মাথা থেকে ও মাথা দেখাই যাচ্ছে না, এত বড়। তো সকাল সকালে একটু সমুদ্রের জলে নামা যাক, মানে স্নান করবো না, জাস্ট একটু জলের মধ্যে পা ধুয়ে আসা। কারণ চাঁদিপুর সি বিচটা অনেক বড়, স্নান করতে গেলে অনেক দূর যেতে হবে। কেউ নেই বন্ধুরা, কেউ নেই নাম লেখার মতো। খালি পায় সমুদ্রের মধ্যে আলাদাই মজা, আলাদাই। খুব ঠান্ডা জলটা যখন পায়ের মধ্যে টাচ করে আলাদাই ফিল হয়। দেখো চাঁদিপুর বিচে কি তোমাদের ঢেউটা খুব বেশি উঁচু না, নর্মাল। তোমরা আর কি যদি স্নান করতে হয় তাহলে অনেক দূরে যেতে হবে। আগের দিন যারা গেছিলো অনেকটা দূরে গেছিলো, বাট এখানে দাঁড়ালে তোমাদের সোজা চলে যাবে অনেক দূর অবধি গিয়ে তোমরা ওই কাঁধ অবধি জল পাবে হয়তো। তো ভালো জায়গাটা, খুবই নর্মাল ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর। তো গাইস, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই, কি চাঁদিপুর যেখানে আমরা বিচে আছি তার থেকে মোটামুটি দেখে বহুত কাছে মনে হচ্ছে, কিন্তু দূরে দেখতে একটা ল্যান্ড মতো। তো সেখানে এখান থেকে 10-15 কিলোমিটার দূরে হবে হয়তো। সেখান থেকে টোটাল ডিআরডিওর সব টেস্টিং হয়, মানে ডিআরডিওতে এসে সব রিসার্চ হয়। আর যে আমাদের ডিফেন্স যে ওয়েপেনগুলো, সেই ওয়েপেনগুলো মিসাইল হোক কি যাই হোক, তো ওখানে গিয়ে টেস্টিং হয়। আর ডিআরডিওর অফিস তোমরা আসার সময় দেখতেই পেরেছো, যাওয়ার সময় আবার দেখিয়ে দেবো। তো জায়গাটা এতটাই মানে সিকিওর জায়গা, কি এখানে মোটামুটি তোমরা মাঝে মাঝে আর্মিও দেখতে পারবে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, আম পাবলিকের জন্য এখনও আনটাচেবল, এখনও সবাই টাচ করতে পারেনি, জায়গাটা ভিড় হয়নি। পরে হয়তো ভিড়ভাড়টা হয়ে যাবে। দেখ ওই জায়গাটা,
এবার যাবো হোটেলের দিকে, ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্ট করে তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়বো। তো বন্ধুরা আমাদের আজকে ব্রেকফাস্টে আছে ম্যাগি ট্যাগি, আর ওদিকে আরও অনেক কিছু আছে। তো ম্যাগি, ডিম সেদ্ধ আর স্যান্ডউইচ, আর এদিকে চা। বন্ধুরা ব্রেকফাস্ট করে আজকে আমরা নিজের রাইডে বেরিয়ে পড়েছি। তো আজকে টোটাল আমাদের রাইড আছে 70 থেকে 80 কিলোমিটার রেঞ্জের মধ্যে। ঘুরে আসা মিলিয়ে 150 থেকে 160 কিলোমিটার মতো হবে। তো আজকে আমরা সবার ফার্স্টে যাব নীলগিরি মাউন্টেন্সের দিকে, দু একটা ওয়াটারফল আছে, দেখা যাক। আর লাস্টলি যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। এখান দিয়ে 80 টাকায় ফোমাস সাদাগুলোতে দাগ পড়ে গেছে। তুই ইয়ে করাস, বিপি করাস? করাবো, পয়সা কোথায়? 11,000 টাকা কোথা দিয়ে আনবো? বন্ধুরা ছেলেগুলো সব আমরা প্ল্যানিং করে চাঁদিপুর বিচ থেকে বেরিয়ে পড়েছি। তো সবার আগে আমাদের বালাসোর থেকে বেরোতে হবে, আর যেখান দিয়ে এসেছিলাম 16 নম্বর জাতীয় সড়ক থেকে আবার আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। ফার্স্ট আমরা যাব কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। সেখানে গিয়ে দু একটা ওয়াটারফল আছে, যদি ঢুকতে দেয় স্যাঞ্চুয়ারিতে তাহলে দেখবো, আর না হলে আমরা নেক্সট যেটা ডেস্টিনেশন সেখানে চলে যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা বালাসোর বর্ডার ক্রস করছি, সামনেই বোর্ড লাগানো আছে থ্যাঙ্কস ফর ভিজিট। তো এরপর আমরা বালাসোর স্টেশনের ওপর দিয়ে 16 নম্বর জাতীয় সড়কটা ধরে নেব। বন্ধুরা এক্সপ্রেসওয়েতে 10 কিলোমিটার মতো চালিয়ে আমরা ডিভাইডারে পৌঁছে গেছি। সেখান দিয়ে ডান দিক নিলেই একদম নীলগিরি মাউন্টেন্সের দিকে চলে যাবো। আর রাস্তায় প্রচুর ভিড়, সেই আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই, যেদিক দিয়ে পাচ্ছে যাচ্ছে। এত হাইটেক একটা সিটি যেখান দিয়ে আর কি আমাদের ডিআরডিও সব অফিস টফিস আছে, মিসাইল টিসাইল সব লঞ্চ হয়, সেটাও এরকমভাবে আমি ঠিকঠাক ভাবতে পারিনি। কিন্তু শুধু একটা জায়গাকে বেস করে কোনো রকম জাজমেন্ট দেওয়া উচিত না, তো আমি বেশি কিছু বলবো না। তো বন্ধুরা সামনে তোমরা ছোট্ট একটা মাউন্টেন দেখতেই পাচ্ছ। তো আমরা নীলগিরিজে ঢুকে গেছি। তো জানি না এখান থেকে আমাদের ওই কুলডিহা স্যাঞ্চুরিটা কত দূরে আছে, ম্যাপ দেখতে হবে। কিন্তু পাহাড় দেখলে আলাদাই একটা ফিল হয়, ছোট হোক বড় হোক, একটা স্যাটিসফ্যাকশান লাগে যে না ভাই পাহাড়ে চলে এসেছি। কিন্তু খুব বেশি বড় না, দেখা যাক, আর একটু এগোলে বোঝা যাবে। এই রাস্তায় আসলে মোটামুটি সেবক থেকে দার্জিলিং যাওয়ার রুটটা মনে পড়ে গেল। বন্ধুরা আমরা এখন সজনগড় ফরেস্টের ভেতর দিয়ে ঢুকে গেছি। এখান থেকে কুলদিহা স্যাঞ্চুরি আর মোটামুটি 5-10 কিলোমিটার মতো হবে। তো যাওয়া যাক, লেটস গো। থেকে 8.5 কিলোমিটার। আর জলফল খেয়ে নিয়ে ওখানে গিয়ে কিছু পাবো না, দেখা গেলো। যা খাওয়ার এখানে খেয়ে না, হালকা হালকা। তো বন্ধুরা আমরা এখন চাঁদিপুর নিজেদের রিসর্ট থেকে মোটামুটি 45 কিলোমিটার মতো চলে এসেছি, আর কুলডিহা ওয়াটারফল থেকে আর 8.5 কিলোমিটার মতো দূরে আছি। তো মেন রোড থেকে ক্রস করে আমরা একটা প্যাঁচে ঢুকে গেছি। সেখান থেকে 8.5 কিলোমিটার গিয়ে কুলডিহা ওয়াটারফলটা নাকি শুনেছি খুব ভালো। তো দেখা যাক সেখানে যাই, আর তারপর যাব হলো হচ্ছে টেম্পেলে, ওই পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেলে। তো যাওয়া যাক, লেটস গো। তো আমাদের কুলডিহা স্যাঞ্চুরি সেকেন্ড ফেজ চালু হয়ে গেছে, যেখান থেকে আমরা টোটাল গ্রামের রাস্তার ভেতরে ঢুকে গেছি। 8.5 কিলোমিটার মতো যেতে হবে। আর সামনে রাস্তার মনে হচ্ছে কন্ডিশন খারাপ হতে চলেছে। তো দেখি যেমন কি হবে তোমাদের দেখাবো। বন্ধুরা আমরা কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি গেটে পৌঁছে গেছি। তো গেট তো বন্ধ, দেখা যাক কেস কি, বাইক নিয়ে ঢুকতে দেবে না মনে হচ্ছে। बाइक जा सकते हैं? हाँ, बाइक नहीं जा सकते हैं? वाटरफॉल है एक, वाटरफॉल एक ने बहुत दूर से आए हैं। एक वाटरफॉल है ना यहाँ पे। ये लेफ्ट साइड हम्म, रास्ता हम्म। उससे दूर है ना, लेफ्ट साइड में ये अंदर क्या है? अंदर सेंचुरी एरिया है, जीव जंतु एनिमल्स तो ऐसा कोई नहीं जा सकता अंदर? वाटरफॉल, एक जो वाटरफॉल है ना जहाँ तक बाइक एकदम पूरा जा सकता है, वही है? वही ऋषिया डैम लेफ्ट साइड, इस साइड कितना किलोमीटर? 2 किलोमीटर। ওটাই ওটাই। এটা কি তাহলে?
এটাই দেখাচ্ছে ম্যাপে, কিন্তু ওইটা हाँ हाँ अच्छा यहाँ पे না না দেখাচ্ছে এইটা। फोर व्हीलर গেলে তুমি ঢুকতে পারবে, ঘুরে আসতে পারবে। एनिमल्स वगैरह है क्या इधर? এখানে বন্ধ আছে, নভেম্বর 15 থেকে খুলবে। चलो वाटरफॉल जा सकते हैं ना? अच्छा जो यहाँ जो एक वाटरफॉल है वो वही वाला है ना, वही वाला है वो टाइप। তো বন্ধুরা আমাদের বাইক নিয়ে কুলডিহা স্যাঞ্চুরিতে ঢুকতে দেয়নি, বলছে একটু ওয়াইল্ড লাইফ অ্যানিমেলগুলো আছে তো 4 চাকা নিয়ে ঢুকতে হবে, বাট এখন সেটাও হবে না। নভেম্বরের দিকে তোমার হয় সাফারি হয়। তো আমাদের একটা বললো রাস্তা দেখালো, সেখান দিয়ে গিয়ে একটা ওয়াটারফল নাকি আছে, তো বাঁদিকে রাস্তাটা দিয়ে আমরা যাব। তো দেখা যাক, সামনে নাকি বলছে আবার অফ রোড ট্রেলও আছে, তো দেখা যাক কেমন কি রাস্তা তোমাদের দেখাই। লেটস গো। বন্ধুরা মনে হচ্ছে আমরা রাস্তা কমপ্লিটলি হারিয়ে ফেলেছি, কারণ 10-15 মিনিট ধরে বাইক কন্টিনিউ চালাচ্ছি, কিন্তু ওয়াটারফল আর আমরা খুঁজে পাচ্ছি না, আর ম্যাপও ঠিকঠাক কাজ করছে না। জানি না কী হয়েছে, দাঁড়িয়ে দেখতে হবে। বাট তোমরা জঙ্গলের ভেতর দিয়ে ভাবে বাইক চলছে, সেটা বিশাল মজা লাগছে, তো দেখতে থাকো। তো অনেকক্ষণ বাইক টাইক চালিয়ে আমরা 4 মাথা মোড় পেয়েছি, কিন্তু এখান থেকে কোন দিকে যাবো হারিয়ে গেছি। বন্ধুরা আমরা হারিয়ে গেছি, কিচ্ছু করার নেই। ওয়াটারফল কোথায়? ওয়াটারফল কোথায়? কারো ফোনে নেটওয়ার্ক কাজ করছে না, ফোনে একটাও টাওয়ার দেখাচ্ছে না, ওই জন্য ম্যাপ ট্যাপগুলো একদমই বোঝা যাচ্ছে না, পুরো বেকার ফেসে গেলাম। জানি না এরপর কী করবো। ঝর্ণা ঝর্ণা কিধার ঝর্ণা? তো বন্ধু একটা লোকাল লোক স্কুটি নিয়ে যাচ্ছি, তো বললো এইদিকে নাকি ঝর্ণা আছে, তো তাদের পেছনেই যাওয়া যাক, কারণ এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আর ব্যাকে গিয়েও কোনো লাভ নেই। তো দেখা যাক এর শেষটা কোথায় আছে, তো যাওয়া যাক, লেটস গো। ধন্যবাদ ধন্যবাদ। কেন? তো বন্ধুরা আমাদের তো ওয়াটারফলের দিকে যেতে দেয়নি, ওখানে স্যাঞ্চুয়ারি আছে, ওখানে 4 চাকা নিয়ে ঢুকতে দেবে বললো, বাইক টোটালি অ্যালাউ নেই। তো এদিক সেদিক করতে করতে আমরা ঋষি ড্যামে পৌঁছেছি আর ঋষি লেকটায় পৌঁছেছি। এখানে তোমাদের ভিউটা টোটালটা দেখাই। এটা হচ্ছে ঋষি লেক, আর ওই সাইডটা ঋষি ড্যাম। তো এই জায়গাটা মোটামুটি পিকনিক করার জন্য বেস্ট জায়গা। মোটামুটি এখানে টেন্ট ফেন্ট খাটিয়ে থাকা গেলেও ভালো, কিন্তু ওই সাইডটা যেটা দেখছো ওইদিকে একটুখানি ওয়াইল্ড লাইফ অ্যানিমেল আছে, তো ওই সব জায়গায় থাকা যাবে না, আমাদের তাই জন্য ঢুকতে দেয়নি বাইক নিয়ে। তো এখান দিয়ে বেরোই, মেন রোডে উঠি, আর ফোনে তো একদম নেটওয়ার্ক নেই, ম্যাপ ফ্যাপ কিছু দেখা যাচ্ছে না। তো মেন রোডে উঠে ম্যাপ ফ্যাপ দেখে আমরা যাব দেবকুণ্ড, না হলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তারপর আমাদের রাইড কমপ্লিট, সোজা হোটেলের দিকে বেরোবো। তো যাওয়া যাক, লেটস গো। বন্ধুরা ওয়াটারফল তো কোনো রকম পেলাম না, লাস্টে একটা ঋষিয়া লেক আর ঋষিয়া ড্যাম পেলাম, তো যাক ভালো কিছু তো পেলাম। তো মোটামুটি এখানকার ভিউটা ভালোই ছিল, বাট আমাদের এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমাদের নেক্সট টার্গেট অ্যাচিভ করতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। সেটা আমরা দেখেছি উইশ লিস্টে, কারণ ওটা হবেই, ওটা জানা আছে জায়গাটা। তো এই নো নেটওয়ার্ক জোন থেকে বেরোই, আর তারপর তোমার সাথে দেখা হচ্ছে মেন রোডে। তো অফরোড করে আমরা ফাইনালি মেন রোডে পৌঁছে গেছি। তো এরপর আমাদের নেটওয়ার্ক ফোনে চলে এসছে, তো ম্যাপ লাগিয়ে নিয়েছি, আর কোথাও হারানোর ভয় নেই। এখন আমরা টান যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, আর ডান দিক বাঁ দিক কিছু দেখতে হবে না, সোজা যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, আর তারপর আর এনার্জি নেই, সোজা তারপর চলে যাবো হোটেল। তো এখন যাওয়া যাক, লেটস গো। তো 35 কিলোমিটার মতো চালিয়ে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটে পৌঁছে গেছি। তোমরা উপরে দেখতেই পাচ্ছ বড় একটা গেট, এখান থেকে আর মোটামুটি 700-800 মিটার মতো আছে, তারপর আবার হেঁটে উঠতে হবে বাইক রেখে। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা ফাইনালি আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিংয়ে পৌঁছে গেছি। তো বাইকটাকে আমাদের এখানে রেখে দিতে হবে, আর ডান দিকে রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের দিকে। তো বাইকটা পার্কিং করি, আর তারপর পার্কিং স্লিপ নিই, আর তারপর মন্দিরের দিকে হাঁটা লাগাই। আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে চলে এসেছি। তো বাইক পার্কিং করে মোটামুটি 400 মিটারের একটা ট্রেক আছে, সেখানে উঠে ওই যে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ, ওখানে মানে মন্দিরটা যেতে হবে। তো ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি, আর হেলমেটটা ওখানে জমা করে দিয়েছি। টিকিট সিস্টেম হেলমেট আর বাইকের, তো ওগুলো জমা করে দিয়েছি। ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি, দরকারি কিছু জিনিসপত্র আছে। তো এখন যেতে হবে, গরম যা কী বলবো তোমাদের, পুরো ঘেমে গেছি। একটা জ্যাকেট, তারপর থেকে আবার কড়া রোদ। তো যাই, আর তারপর তোমাদের
মন্দিরটা দেখাই। সবার সামনে যাচ্ছে প্রসেনজিৎ দা, আমাদের ট্রেকিংয়ের লিড দেয় প্রসেনজিৎ দা, কারণ প্রসেনজিৎ সব থেকে বেশি ট্রেক করেছে। কেদারনাথ ফেরারনাথ সব করা আছে, তো সবার আগে আছে আর সবার লাস্টে আমি। ট্রেকিং, আই হেট ট্রেকিং। ট্রেকিং অত আমার ভালো লাগে না, কিন্তু যাই, মন্দিরটা নাকি খুব ভালো। খাবে আখের রস খাবে? আখের রস খাবে? তো যা গরম পড়েছে, আগে আখের রস খাইনি, তারপর মন্দিরের দিকে যাবো। বন্ধুরা, এই যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের বোর্ড লাগানো আছে, বসেছে মার্কেটের মধ্যে দিয়ে রাস্তা। তো বাইক নিয়ে আরও অনেকটা ঢুকতে দেওয়ার কথা, কিন্তু যেটা ওপরে একটা ভিআইপি পার্কিং আছে ভিআইপিদের জন্য, আর আমাদের আম পাবলিকদের জন্য কোনো পার্কিং নেই। আমাদের 500 মিটার নিচে গাড়ি রেখে আসতে হবে, আর তারপর হেঁটে 500 মিটার, আবার 500 মিটার সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো ছেলেপুলের মধ্যে আর এনার্জি নেই, তাই জন্য ওয়ারেস ফরেস খেয়ে নিলাম। এরপর যাই মন্দিরে, তারপর তোমাদের দেখাই মন্দিরটা কেমন। তো বন্ধুরা, 500 মিটার আমরা চলে এসেছি হেঁটে। এই যে গেট, এন্ট্রি গেট। এরপর আরও 500 মিটার সিঁড়ি। তোরা যা, কেন কি হলো? যা, টিকিট সিস্টেম, যা তোরা, এখানে আবার টিকিট সিস্টেম আছে। আমি তো আসি। বন্ধুরা, এখান থেকে 311টা সিঁড়ি আছে। এই যে তো হালত খারাপ হয়ে যাবে, বুঝতেই পারছি। এই যাবো আমরা কেদারনাথ। হ্যাঁ, গলায় হ্যাঁ, এখন অনেকটা আছে, এখন অনেকটা। বন্ধুরা, শেষই হচ্ছে না। আসলে একটা না সিঁড়ি নেই তো, টোটাল বুঝতে পারছি না। এরকম সিঁড়ি হয়ে ডান দিক বাঁ দিক হয়ে তারপর যাচ্ছে। এই দেখতে পাচ্ছে মন্দির, যাও যাক। তো বন্ধুরা, আমাদের মনোবল বাড়ানোর জন্য মাঝ রাস্তায় একটা স্টপ আছে, একটা মন্দির বানিয়েছে। তো এখান দিয়ে ভাবছি ব্যাক করে যাবো না, ব্যাক করবো না, এতটা এসেছি যখন টোটালটাই কমপ্লিট করবো। প্রসেনজিৎদার আগেই চলে গেছে, আমরা 3 জন একসাথে যাচ্ছি, বাকিরা কেউ যাবে না মনে হয়। তো ওদের মন্দিরের আগে আমাদের জুতো ফুতো খুলে দিতে হয়েছে, এরপর মন্দিরে যাব। শিবলিঙ্গগুলো সব, হ্যাঁ, আর উঠতে পারবো না ভাই, আমার কমপ্লিট। তো বাবার দর্শন হয়ে গেছে, আর এই যে টোটাল মন্দিরটা ওখানেই আছে শিবলিঙ্গটা। ওখানে ডাইরেক্ট ঝর্ণার উপর, মানে ঝর্ণা শিবলিঙ্গের ওপর দিয়ে যাচ্ছে। হাত ঢুকিয়ে দেখতে হলো, প্রণাম নিতে হলো। তো এবার যাই, নিচের দিকে নামা যাক আর হোটেলের দিকে যাই। তো আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘোরা হয়ে গেছে, এবার নিচের দিকে নেবে টান হোটেল। তো বন্ধুরা, আমাদের ট্রেকিংয়ের একটাই ভরসা, ওআরএস খেয়ে লাস্টে নিচে নামতে, তাও আবার ওআরএস মিন্টি জামুনকে আমরা নিচে নামছি, কারণ নিচে নামার আর এনার্জি নেই। তো একটু এনার্জিটা বুস্ট করে দেবে এটা। চলেই এসেছি গাড়ি অবধি, গাড়ি নেবো আর টান হোটেলের দিকে বেরিয়ে পড়বো। তো চলো। তো বন্ধুরা, পার্কিং থেকে ফাইনালি গাড়ি বার করে নিয়েছি। সামনে সব ছেলেপুলে দাঁড়িয়ে আছে, হেলমেট জ্যাকেট ফ্যাকেট সব পরা হয়ে গেছে। বন্ধুরা, এরকম হালকা ট্রেকিং করে মন্দির দর্শনটা আমাদের খুব ভালোই লাগলো। তো শিব ঠাকুরের কাছ থেকে আমরা আশীর্বাদ নিয়ে মোটামুটি নিচে নেমে গেছি। তো এরপর আমরা যাব ডাইরেক্ট হোটেলের দিকে। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, টোটাল আমরা ঋষিয়া লেক আর ঋষিয়া ড্যাম আর হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা ঘুরে চলে এসেছি, আবার ব্যাক টু হোটেল। তো এখন যাব সুইমিং পুলে স্নান করবো আর তারপর শুয়ে পড়বো, কোনো কাজ নেই। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।